এরকম কোন নবী নাই দুনিয়াতে চিহ্নিত যার কবর আমি না দেখছি, যার কবর আমি না দেখছি। আপনারা ফিলিস্তিন মিডিয়া দেখছেন, ওয়াদি খলিল দেখেন নাই, যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে। আপনারা ফিলিস্তিন মিডিয়া দেখছেন, ওয়াদি মুসা দেখেন নাই, যেখানে মুসা আলাইহিস সালাম ঘুমায় আছে। ওলামা বললে বলবে অহংকার করতেছি, না না, তাহাদিসে নেয়ামত আল্লাহ জানে। শুআয়ব আলাইহিস সালামের, মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়িতে আমি দাওয়াত খেয়ে আসছি, মাদিয়ানে যে দাওয়াত খেয়ে আসছি। ওনার শ্বশুর বাড়িতে আমার দুপুরের দাওয়াত ছিল মাদিয়ানে, যেখানে ওনার শ্বশুর বাড়ি। আমাকে বুঝেই তো হবে না, তাইলে হাজারো কবর আমাকে কাদাইতো না। আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি 6 বার দেখছি, 6 বার। রাবিয়া বসরির বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান, 14 বছরের যুবকের কবর আমাকে 2 ঘন্টা কাদাইতো না। যুবক 2 ঘন্টা কাদাইছে, 2 ঘন্টা। কমরু আইল্যান্ডে কবর আছে, আমি ওই কবরের ভিতরে বসে 2 ঘন্টা কাঁদছি, 2 ঘন্টা। কবর আমার ভিতরকে ফায়রা ফেলছে, আমার ভিতরে কিছু নাই। ওই কবর আমাকে কাদাইতো না। যে 14 বছরের এক যুবক, আমার সমাজেও তো যুবক আছে, 14 বছরের যুবকের কবর আমাকে কাদাইতেছে। মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান, যার কবরে ভারত মহাসাগর বৎসরে একবার চুমা খায়, চুমা চুমা। বৎসরে একবার ভারত মহাসাগরের পানিগুলা উঁচা হয়, আর ওই কবরে আইসা বাড়ি খায়। আমি জিজ্ঞাসা করছি কেন হয়, একবার কয় জানি না। আমি বলছি আমি কিতাবে পাইনি, আমার মন বলে ভারত মহাসাগর মদিনা মুনাফফারায় রওজায়ে আতহারে যে চুমা খাওয়ার ক্ষমতা রাখে না। মনে হয় সে আল্লাহকে বলছে, আল্লাহ আমি তো মদিনায় যে চুমা খাইতে পারবো না, কিন্তু এইখানে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সম্পর্কিত। মুহাম্মদ নামও মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান জিন্নুরাইন, আল্লাহ রসুলের 2 মেয়েকে যে বিয়ে করছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা মুহাম্মদ আমার পদদেশে শুয়ে আছে। আমাকে অনুমতি দেন না, আমি বছরে একবার এই কবরে চুমা খায়া ওই কবরে চুমা খাওয়ার স্বাদ মিটাইতে চাই। ওই কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। ফেরাউনের কৃতদাসীর কবর আমাকে কাঁদাইতো না। এরকম হাজারো কবর আমাকে আজ পর্যন্ত কাঁদাইছে। আসেন, মানুষের মতো মানুষ হওয়া সম্ভব। যদি সম্ভব না হইতো তাহলে কোরআনে আল্লাহ কোনোদিন হুকুম দিতেন না, হুকুম দিতেন না। হাদিসে কোনোদিন হুকুম আসতেন না, চলে যেতে হবে। কে কখন যাব জানি না, কিন্তু মানুষের মতো মানুষ হয়ে যেতে হবে। আর মানুষের মতো মানুষ হওয়া কোনো কঠিন না। এই উম্মতের জন্য কঠিন না, অন্য উম্মতের জন্য কঠিন ছিল বটে, এই উম্মতের জন্য কোনো কঠিন না, সহজ। কি মানুষের মতো মানুষ হতে চান? কেমন মানুষ একটু ঝলক দেখাই। এরকম মানুষ যে ফেরেশতা প্রটোকল দিয়ে নিয়ে আসবে, নিয়ে যাওয়ার জন্য আসবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যু লগ্নে আসবে, ফেরেশতা স্বাগত জানায় নিয়ে যাবে, স্বাগত জানায়। একজন না, 2 জন না, 3 জন না। হাদিসে আছে জমিন থেকে আরশ পর্যন্ত 2 লাইনে দাঁড়াবে, 2 লাইনে। আর 500 ফেরেশতা কানে কানে আশ্বস্ত করবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার জন্য কোনো ভয় নাই, তোমার জন্য কোনো চিন্তা নাই, আমরা সাথে আছি, থাকবো, আমরা সাথে আছি, থাকবো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়া তো ছিলাম, আখিরাতও থাকবো। দুনিয়ার মানুষ তো তোমাকে কবর দিয়া দূরে চলে আসবে, ছেড়া চলে আসবে, আমরা ছাড়বো না। আমরা তোমার সাথে জান্নাতের গেট পর্যন্ত থাকবো। আর জান্নাতের গেটে স্বাগত জানাবে কে? আল্লাহ। আল্লাহ, ইস্তাকবিলুনি উম্মতি রব্বি,
আমাদের নবীজি বলছে আমাকে আর আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানাবে স্বয়ং আল্লাহ। ওই মানুষ হতে চান? চান? কে কে চান দেখি? পাক্কা ওয়াদা? বেশি লাগবে না, আমি একটা শুধু দেখাইতেছি। বেশি দুটা কাম যদি আজকে করতে পারেন, একটা অতীতের জন্য যদি মনের থেকে আজকে তওবা করতে পারেন, পারবেন? কে কে পারবেন দেখি? তাইলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি মাফ করে দেন। বলেন বলেন বলেন, অতীত থেকে তওবা করলাম, আপনি মাফ করে দেন। আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে নামান, দ্বিতীয় আজকের থেকে অঙ্গীকার করেন যে যেখানেই থাকি, যেই অবস্থায় থাকি, আজানের আওয়াজ শুনতে দেরি, নামাজে দাঁড়াইতে দেরি করব না। কে কে পড়বো নামাজ? পাক্কা ওয়াদা? বিলকুল ভুল হবে না। নামাজ তাইলে এক নামাজই যথেষ্ট। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। হায় বড় সহজ করে দিয়া গেছিলেন উম্মত, নামাজ ওকে করে দে, আল্লাহ তোর জীবন ওকে লেখা দিবে। ওকে যুবক, নামাজ ওকে করে দাও, যৌবন ওকে। বৃদ্ধ নামাজ ওকে করে দেখ, তার জীবন ওকে। নারী নামাজ ওকে করে দেখ, তার জীবন ওকে। যেই ব্যক্তি নামাজকে ওকে করবে, তার জীবন ওকে। এটা আমি জোর দিতেছি এই জন্য যে আজকে মুসলমানের দুরবস্থা একদিকে, আর মুসলমান সারা দুনিয়ায় বিজয়ের চিৎকার আরেক দিকে। মুসলমান চিৎকার দিতেছে বিজয়ের জন্য, আর মুসলমানের দুর্দশার চিৎকার আরেক দিকে। ইহুদিদের কিতাবে লেখা আছে, যতক্ষণ পর্যন্ত জুমার জামাত আর ফজরের জামাত এক না হবে, ততক্ষণ পর্যন্ত মুসলমান বিজয়ের মুখ দেখবে না। না 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 না, বিজয়ের পালা শুরু হবে না। যদি প্রমাণ চান তো আমার কাছ থেকে মোবাইল নাম্বার নিয়ে যেতে পারেন, আমি ফিলিস্তিনি আলেমের নাম্বার দিব আপনাকে, যার বাড়ির পাশে ইহুদি আলেম বাস করে। আজ না 89 দশকে আমাকে বলছিল সে, যে ইহুদি আলেম আমাকে জিজ্ঞাসা করছিল তোমাদের জুমার ফজরে মুসল্লি কিরকম হয়। তা আমি বলছিলাম জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না। বলছে তাইলে আমরা নিরাপদ? বলছে এটার অর্থ, বলছে আমাদের কিতাবে লেখা আছে যতদিন তোমাদের জুমার জামাত আর ফজরের জামাত সমান না হবে, ততদিন তোমাদের বিজয়ের পালা শুরু হবে না। না 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 না, চিৎকার দিতে পারি বিজয়ের পালা শুরু হবে না। আপনি বলবেন আল্লাহ সাহায্য করলে, একটু আগেই দেখাইছি ওকে আল্লাহ সাহায্য করে তো করে কি কইরা, যাকে 5 বেলা ডাকে তারপরে মসজিদে আসে না, ওকে সাহায্য করে তো করে কি কইরা? বলেন, আরে বলেন না, ওকে সাহায্য কি করে করে? যাকে আল্লাহ ডাকলো মসজিদে 5 বেলা আর আসলো না, সম্মানের মালা নিয়ে ডাকলো, মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের। আল্লাহ বলে মসজিদে পা রাখতে দেখি তোকে আমি সম্মানের মালা পড়াইতে দেরি করি না। শুধু মালা, যখন সেজদায় যায় তা আল্লাহ বলতে থাকে ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি। সেজদায় যাইতে দেরি, আল্লাহর মাঝে আপনার মাঝে সমস্ত পর্দা সরতে দেরি হয় না। ওই দিকে গেলে হারায়া যাবো। তুর পাহাড় আপনারা দেখেন না, আমি দেখা আসছি। বিদায় ওই হাদিস আপনাকে আমি বুঝাইতে পারবো না, তুর পাহাড়ের পদদশে গেলে বুঝাইতে পারবো। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন আল্লাহ আমার সাথে কথা বলেন, আপনি কি চূড়ায়, আমি কি পদদেশে? তো বলছে না, আমি তোমার আমার মাঝে পর্দা আছে, আমি ওরা আল হিজাব, আমি পর্দার ওই পারে তুমি এই পারে। এক উম্মত আসবে, এরা আমার সাথে কথা বলবে, কোনো পর্দা থাকবে না। বলছে সেটা কোন উম্মত? বলছে সেটা উম্মতে মুহাম্মাদী। বলছে কখন কথা বলবে? বলে ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সেজদায় যাবে।
এই জন্য বুখারীতে আছে মুসল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। নামাজি ওই আল্লাহ ডাকে কথা বলার জন্য। 80% মুসলমান মসজিদে আসে না, নামাজ পড়ে না, আপনাকে করবে সাহায্য? কিভাবে সাহায্যের কথা বলেন মুখ দিয়া? লজ্জা করে না? লজ্জা তো করা উচিত। বুঝতাম যে আল্লাহ ডাকতে দেরি, আমরা আসতে দেরি করি না, তারপরে যদি সাহায্য না করতেন তাহলে আঙ্গুল উঠাইতে পারতাম যে আপনি ডাকতে দেরি, আমরা আসতে দেরি করি না, তারপরেও সাহায্য কেন করেন না? আজকে সাহায্য হয় না কেন? এই জন্য হয় না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, বাজারবাসীকেও বলবো যারা আমার আওয়াজ শুনতেছেন, আপনি মসজিদে আসতে পারেন না, আমার কোনো আপত্তি নাই। অফিসওয়ালা অফিসে, আদালতওয়ালা আদালতে, হাটওয়ালা হাটে, বাজারওয়ালা বাজারে, ক্ষেতওয়ালা খেতে, খামারওয়ালা খামারে, মেইলওয়ালা মেইলে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি, রোডওয়ালা রোডে, ঘাটওয়ালা ঘাটে, ওইখানেই দাঁড়ায় যাক না। আমি চাঁদে গেছি 6 বার 6 বার। চাঁদ বোঝেন? আবার আকাশের চাঁদ মনে করেন না। আফ্রিকার একটা দেশ আছে, চাঁদ, ডি শেষে, ডি সি দিয়া লেখে, আরবিতে বলে তাসাদ। আমি 6 বার গেছি ওই দেশে, একবারও দেখি নাই আমি। নামাজের সময় হইতে দেরি, ড্রাইভারকে বলতে হয় না নামাজের সময় হয়েছে। বাসের ড্রাইভার নিজে থামায়, নিজে উজু করে, বাসের ভিতরে চাটাই রাখা আছে, চাটাই বিছায়, নিজে ইমামতি করে নামাজ পড়ে, তারপরে গাড়িতে উঠায় আবার টান দেয়। আমি স্পিকারকে জিজ্ঞাসা করছি, তোমাদের এখানে নামাজির সংখ্যা কত? বলছে চাঁদে কোনো বেনমাজি নাই। রানিং স্পিকারকে। সেনাপ্রধানকে জিজ্ঞাসা করছি, বলছে কোনো বেনমাজি নাই। প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করছি, বলছে কোনো বেনমাজি নাই। আর আমাদের দেশে নামাজই নাই, ঠিক না? কি নাই? কি নাই? যেখানে নামাজের সময় ওইখানে দাঁড়ায় যান। দাঁড়াবেন? পড়বেন? পাক্কা ওয়াদা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়ামা